হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর তোমরা যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি, আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মিতে একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর ডেটটা যদি বলি সেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি আর সানডে, রোববার। তো আর এখন ঘড়ির সময় হচ্ছে সকাল 10:56, মানে অলমোস্ট 11টা বাজে। আর আজকে বেরোলাম একটু দেরিতে, বেসিক্যালি কারণ আজকে তো অফিস ডে নেই, রোববার, তার উপর সরস্বতী পুজো, তো বেশি সকালে বেরিয়ে লাভও নেই, ওই জন্য বেরোলাম একটু লেট করে। তো বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ কাজ করব, দেখি কতটা ইনকাম হয়। আর আজকে তোমাদের সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। আর তোমরা কমেন্টস করে জানিও যে সরস্বতী পুজো আজকে তোমরা কে কি করলে। আর আমি এখানে তোমাদেরকে জানাবো যে আজকে সরস্বতী পুজোতে র্যাপিডো, ওলা উবের মার্কেটটা ঠিক কেমন থাকে। তো চলো, ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা ব্লগটা পুরোটা দেখো, স্কিপ করো না, কন্টিনিউ করো। আর ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটু লাইক করে দিও। তো চলো, এবার কোনো বুকিং আসুক, তারপর আবার আসছি তোমাদের সাথে। সারাদিন আছি, অনেক গল্প হবে। দেন আমার কাছে 156। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো গাইজ, এখন আছি হচ্ছে তোমাদের এই কলকাতা স্টেশনে, ঠিক আছে। ব্যারাকপুর থেকে একটা বুকিং পেয়েছিলাম, আর কি বলবো, মানে মাথা খারাপ করে দিয়েছে। মানে এই জন্য না বিরক্ত লাগে, মানে মেয়েরা এত প্রবলেম ক্রিয়েট করে। প্রথমে তোমাদের হচ্ছে উঠেছে ব্যারাকপুর থেকে, ঠিক আছে। এবার কিছুটা রাস্তা এসছে, আসার পরে বলছে যে অনলাইন করবে। তাহলে ঠিক আছে, ভালো কথা, আমার কাছে ফোন পে আছে, করে দেবেন আপনার যেটা মনে হয়। তারপরে বলে না, আমি ওইভাবে করবো না, আমি ডাইরেক্ট অ্যাপে পেমেন্ট করবো। অ্যাপে পেমেন্ট করলে আবার সমস্যা, দেখো মাইনাসে কিছু তো মাইনাসে থাকে, কেটে যাবে বেকার পুরো টাকাটা। এমনি ব্যারাকপুর থেকে থাকে ফেয়ার কম, কারণ বাইক বুস্ট থাকে। এই প্রায় 18 কিলোমিটার রাস্তা 156 টাকা হলো। তারপরে বললাম, তারপরে যাই হোক বলে ঠিক আছে এই সেই। তো তারপরে আবার কিছুটা রাস্তা এসছে, ডানলপের ওখানে এসে বলছে হেলমেট খুলে ফেলবো, হেলমেট পরবো না, ভালো লাগছে না। তারপরে আবার দাঁড়িয়ে বলতে হলো, বলে না পুলিশে ধরবে না। তাই বলে যদি পুলিশে ধরে তো যা ফাইন হবে আপনাকে দিতে হবে। তখন বলে ঠিক আছে, পড়ে নিচ্ছি। এইগুলো একটা অসুবিধা, মানে কি বলবো, মানে এত প্রবলেম ক্রিয়েট করে না এরা। তো যাই হোক, চলো এখন আপাতত এখানে দাঁড়াই, বাট এই একটা ঢপের জায়গা, এখানে যদি ট্রেন না থাকে না, বুকিং পাওয়া খুব চাপ। দেখি দাঁড়াই কিছুক্ষণ, তারপরে কিছু না আসলে এদিক ওদিক যাওয়া যাবে। এই জন্য গাইস কলকাতা স্টেশনে আসতে চাই না, এখানে না একদম বুকিং থাকে না। মানে যদি ট্রেন থাকে তাহলে দেন তোমরা বুকিং পাবে, না হলে কিছু বুকিং পাওয়া যায় না। তো যাই হোক, এখন প্রায় 12:43 বাজে, ভাবো কতক্ষণ ধরে দাঁড়ানো। তো ওই জন্য কোনো বুকিং এ আসছে না কিছুতে। র্যাপিডো খোলা, উবেরটা আমি বাধ্য খুলে নিলাম যে ওটাও যদি কিছু আসে, তাও নেই। তো ওই জন্য লাস্টে এখন একটুখানি বেরোচ্ছি, দেখি বেরিয়ে টুকটুক করে এদিক দিয়ে একটুখানি এগোই সল্টলেকের দিকে, তারপরে দেখি ওখান থেকে কি পাওয়া যায়। আর এমন একটা জায়গা না, এখানে দাঁড়ানো যায় না। চলো দেখি তারপরে কি বুকিং আসে। আর আজকে ওয়েদারটা দেখো, প্রায় 1টা বাজে দুপুরবেলা, এখনো মনে হচ্ছে না একদম ভোরবেলা। চারিদিকে পুরো কুয়াশা ভরে আছে। আমি মানে সকালে যখন উঠেছি তখন মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। 10টার সময় খুব গাঢ় কুয়াশা ছিল, এখনো চারিদিকে এরকম অবস্থা। কি হচ্ছে বুঝতে পারছি না। এদিকে ঠান্ডাও পুরো চলে গেছে, মানে রীতিমতো গরম পড়ে যাচ্ছে, গরম। ভাবো ফেব্রুয়ারি মাসে এই অবস্থা, তাহলে এরপরে ওটাই ভাবছি যে মানে মে, জুন মাস, এপ্রিল মাসে কি অবস্থা হবে। শেষ এই বছর যে কি হবে গরমে, সেটা ভাবলেই ভয় লাগছে, জাস্ট ভয় লাগছে। তো বন্ধুরা, এখন আছে হচ্ছে এই সল্টলেকে আসলাম। তো তোমাদের সল্টলেকে এসে দাঁড়িয়েছিলাম প্রায় 10 মিনিট, তো কিছুই আসছে না, বুকিং নেই একদম আজকে। তো বাধ্য হয়ে কি করবো, উবের একটা বুকিং আসলো, ওটাই নিলাম। কাস্টমারটা আছে হচ্ছে 600 মিটার দূরে, যাবে হচ্ছে ইকো পার্কের দিকে। তো যাই হোক নিয়ে নিলাম, কারণ আজকে যা মার্কেটের অবস্থা তাতে আজকে হবে না, চাপ হবে। কারণ র্যাপিডো যে দেখো সব কিছু, কোনো বুকিংই নেই, বেকার বেরোনো হলো আজকে। তো যাই হোক চলো, এটা আপাতত নেই, এটা নিয়ে যাই, তারপরে দেখি কি হয়। আর উবেরে সেই ফেয়ার কম, 12 কিলোমিটার 90 টাকা দেখাচ্ছে।
हाँ भेज भेज। अब भाई बुरा मत मानेगा, 90 रुपया ले ले। हाँ भाई मेरा पास नहीं है, इसीलिए हम तो डिजर्व। सब कर दो, नहीं तो नुकसान हो जाएगा। 13-14 किलोमीटर है, एक तो उबेर में बहुत कम देता है। हमको दिखाए, देखे हम उल्टा भी देखे, वहां से लड़का आएगा पैसा देने के लिए, हम झूठ बोले तो देखिए पूरा देखे ना, आधा लेके क्या करेंगे इसको हम। अरे भैया हम लोग खुद करते हैं, हम लोग को आप जैसे बोले, हम लोग खुद बोल के करते हैं कि हम लोग को खराब लगता है। हाँ वही क्या करें, अभी जो सिचुएशन है, हम लोग बढ़ा के भी दूसरा कोई से लेके दे रहे हैं आपको। अभी ये क्लोज क्यों नहीं हो रहा है? थोड़ा बहुत चलता है, थोड़ा दिखना पड़ता है इधर उधर करके। हाँ तो है। आ रहा लेके 2 मिनट बुकिंग हो गया क्या आपका? नहीं ये क्लोज ही नहीं हो रहा है, पता नहीं यहाँ पे नेट का दिक्कत हो रहा है, क्या हो रहा है यहाँ पे। तो हमेशा अच्छा चलता है। हाँ वही तो, ये बहुत टाइम लगता है उसमें। তো গাইস এখন আছি হচ্ছে যে ইকোপার্ক 1 নম্বর এই গেটের সামনে। আর এখান থেকে একটা বুকিং পেলাম অনেকক্ষণ বাদে ইনড্রাইভ থেকে, এটা যাবে হচ্ছে এয়ারপোর্টে। আর কাস্টমারটা আছে সামনে, ঠিক আছে। তো নিয়ে নিলাম ওই জন্য, কারণ মার্কেটের অবস্থা খুব খারাপ, আজকে বেশিক্ষণ বাইরে থাকবো না, এয়ারপোর্টে যাব। তারপরে ওই দিক থেকে একদম ওই ব্যারাকপুর বারাসাত মিশামতি করে কোনো অর্ডার পেলে নেবো, না হলে নেবো না, কারণ বাইরে কোনো বুকিং নেই, বেকার দূরে গিয়ে ফেসে যাব। আর এটা যাবে হচ্ছে এয়ারপোর্ট। আর এখনো বাইরে কি কুয়াশা দেখো গাইস। আপনি এই যে আপনি খালি একটু হাসতে চালাবেন। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি হাসতেই চলে, অসুবিধা নেই। হুম। ম্যাডাম কোন গেটটা নামবেন? এই ওয়ানে? ওকে ওকে, থ্যাংক ইউ। তো গাইজ এই এখন আছি হচ্ছে এয়ারপোর্টের, এটা হচ্ছে অ্যারাইভাল, ঠিক আছে। আর ডিপার্চারটা তো উপরে তোমরা জানো। তো এই অর্ডারটা কমপ্লিট হলো, ঠিক আছে, ইনড্রাইভ থেকে। তাই পেলাম হচ্ছে 100 টাকা। তো চলো এখানে এখন বেশিক্ষণ দাঁড়াবো না, এখান থেকে বেরিয়ে যাই, এগোই। তারপরে বাইরে গিয়ে দেখি কি পাওয়া যায় না যায়, কারণ এইখানে বেশি দাঁড়ানোটা রিস্ক আছে। তো গাইজ আছি হচ্ছে তোমাদের এই হলদিরামের এখানে, আর ভাবছিলাম লাঞ্চ করবো, ঠিক আছে, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তো তারপরে হঠাৎ করে দেখলাম এখানে এই যে মন্দিরটা দেখছো, এখানে সুন্দর খিচুড়ি দিচ্ছে ওরা মধ্য মন্দিরেই। তো সবাইকে, আর গরম গরম খিচুড়ি, দারুণ সুন্দর আলুর দম দিয়ে। ও এটা দিয়ে আজকে লাঞ্চটা হলো। আর সত্যি কথা বলতে সরস্বতী পুজোর দিন আগে স্কুলে ছোটবেলায় সেই স্কুলে এরকম খিচুড়ি দিত, তো সেই রকম একটা খিচুড়ি আজকে সরস্বতী পুজোর দিনে। আর ঠিক লাঞ্চ করার সময় যখন খিদে পেয়েছে, কিছু খাবো ভাবছি কোথায় খাওয়া যায়, কি খাওয়া যায়, ঠিক সেই মোমেন্টে এত সুন্দর একটা খিচুড়ি পেয়ে যাওয়া, অফ, জাস্ট 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 সেই সুন্দর, সেই সুন্দর। তো খিচুড়ি খেলাম, লাঞ্চ হলো পেট ভর্তি। আর তারপরে এখন একটা বুকিং পেলাম, এটা যাবে হচ্ছে এখান থেকে বিরাটি। কাস্টমারটা আছে হচ্ছে তোমাদের সামনেই 500 মিটার দূরে। তো বেশ সুন্দর সুন্দর গেল, মুডটা খারাপ হয়ে গেছিল কারণ বুকিং নেই, কিছু নেই। এখন ভাবছিলাম যে আবার খাওয়ার খেতেও খরচা হবে, আর তারপরে এত সুন্দর একটা জিনিস পেলাম। অফ। আপনি কি র্যাপিডো বুক করেছিলেন? আপনি কি র্যাপিডো বুক করেছিলেন? আচ্ছা। তো গাইজ চলো, কাস্টমার চলে এসছে, ম্যাডামকে নিয়ে নিই। আমি ওনাকে ভেবেছিলাম ওই জন্য।
না না, এটা খুলুন 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 খুলুন। এই যে আমি সিস্টেমটা আপনাকে বলছি, এই যে এই দুটো এবার হাত দিয়ে ধরে একটু চেপে খুলে নেন, তাহলে আর আমার অসুবিধা হবে না। ওইটা আপনার কি হচ্ছে, মুড়ে গিয়ে ঢুকে যায়। হ্যাঁ, এইভাবে জাস্ট ঢুকে, ব্যাস। ওটা আটকাবে না, ওটা খারাপ হয়ে গেছে। ওটিপিটা কি আছে? 0039 0039। এক সেকেন্ড। হ্যাঁ, উঠুন, দিন। হ্যাঁ, অনলাইন। না ক্যাশ 98 না হুম, কত টাকা হবে এখানে? তো চলো আপাতত গাইস এই অর্ডারটা কমপ্লিট, ঠিক আছে। এখন আছে হচ্ছে বিরাটিতে, এখন একটু দাঁড়াই, তারপর দেখি কি আসে, তারপর সেই বুঝে আবার বেরোনো যাবে। বাত্রা না, হাতরে যাবো না, ইচ্ছাপুর, বারুইপাড়া। বাবা, বিশাল দূরের অর্ডার আসছে। হ্যাঁ, এত দূরে যাবো না। তো এখানে কিছুক্ষণ বসার পরে তারপর এখান থেকে একটা বুকিং পেলাম এখন র্যাপিডো থেকে, ঠিক আছে। সেটা যাবে হচ্ছে ওই চাপাডালি বাস স্ট্যান্ডের দিকে, মানে বারাসাতে। তো ওই 10 কিলোমিটার মতো হবে ডিস্টেন্স। তো যাই হোক, এটা নিয়ে নিলাম। আর আসছিল এখান থেকে বুকিং র্যাপিডোতে তোমাদের ওই হাওড়া বা কদমতলা ওইসব দিকে। তো ওইসব দিকে এখন যাবোই না কোনো দূরে, তো ওই জন্য ওগুলো নিলাম না। তো আলটিমেট এই বারাসাতেরটা নিলাম। তো দেখি যাই, এখন টুকটুক করে হোক, 500 টাকা মতো তো হয়ে যাবে, ব্যাস। না, 5 কিলো মতো, বাকি কালকে আবার দেখা যাবে। চলো আপাতত চলে এসেছি কাস্টমারের লোকেশনে। ওরে দেখি এটা কল করি, এখানে তো বুঝতেও পারছি না। আচ্ছা, এর সামনে এই গলিটা মনে হচ্ছে, এটা ব্লিঙ্কিটের অফিস টাইপের, হাফ টাইপের আছে এই গলিটাই। হ্যাঁ, এটাই দেখালো। 40 মিটার বাদে আবার লেফট যেতে হবে। কোথায় কোথায় ঢুকে, এখানে লেফট কই রে? যা বাবা, এখানে তো লেফটই নেই কোনো। যেখানে দাঁড়াই, চলো দাঁড়িয়ে আগে কল তো করি, তারপর দেখা যাবে। তো গাইস, আছি হচ্ছে বারাসাতে, ঠিক আছে। চাপাডালি বাস স্ট্যান্ডের ওখানে দাঁড়িয়েছিলাম। তো তারপর ওখান থেকে আবার একটা বুকিং পেলাম এইমাত্র। এই কাস্টমারটা আছে হচ্ছে তোমাদের এই সামনে 1 কিলোমিটার দূরে, যাবে হচ্ছে সোদপুরে নাটাগড়ের দিকে, ঠিক আছে। এটা উবের থেকে নিলাম, ওই জন্য তো আসলো। তো যাই হোক, চলো যাই, এটাকে ফটাফট নিয়ে যাই। তোমাদের একটা কথা বলি, দেখো এখন যে একটা বুকিং যেটা পেয়েছিলাম তোমাদের তো বললাম যে ওই কাস্টমারটা সামনে আছে 1 কিলোমিটার দূরে, যাবে হচ্ছে সোদপুরে। এটার জন্য এত কথা বলতে অসুবিধা হচ্ছে। তো সোদপুরের নাটাগড়ের দিকে, ঠিক আছে। কিন্তু কি হলো, কাস্টমারটা একবার আমাকে ফোন করলো, ঠিক আছে, করে আমাকে বললো কতক্ষণ লাগবে। আমি বললাম যে 7 মিনিট দেখাচ্ছে। বলে ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। ভালো কথা। 2 মিনিট হয়নি, আবার ফোন করেছে। ফোন করে বলছে ট্রেনে আসুন, আমার তাড়াতাড়ি আছে। ভাই, তোমাদের একটা কথা বলছি গাইস, তোমরা যারাই যখনই দেখবে যে এরকম কোনো কাস্টমার পড়েছে, বারবার ফোন করছে, তারা দিচ্ছে, সেই কাস্টমারগুলোকে না জাস্ট নিজে থেকে ক্যান্সেল করে দেবে। কারণ এইসব কাস্টমার বলেই প্রবলেম ক্রিয়েট করে। একটা কথা শুনে তো বোঝা যায় মানুষের। এবার এরা কি করবে, এরা যখন তুমি যাবে, বাইকে উঠবে, উঠে বলবে তাড়াতাড়ি চলুন, এই করুন সেই করুন, একটা দর্শক প্রবলেম ক্রিয়েট করবে। তো কিছুই না, আমি এই জন্য কলটা কাটলাম, কেটে জাস্ট ক্যান্সেল মেরে দিলাম, বেরো এখান থেকে। এই হচ্ছে ব্যাপার। করে দরকার নেই আমার, একটা ভাড়া কমালে কিছু হবে না। তো এইসব কাস্টমারকে নেওয়া যাবে না। তো মেরে দিয়ে এখন এই চলে এসেছি এই বারাসাতে কলোনি মোড়ের কাছে আছে একদম। এখানে এখন দাঁড়াবো, তারপরে এদিকে ব্যারাকপুর টাকপুর কিছু পাবো তো নিয়ে নেবো, নাহলে বেরিয়ে যাবো। তো বেশ, এখন আছি হচ্ছে তোমাদের এই বারাসাতে, ঠিক আছে। হেলাবরতলার এখানটা ছিলাম। তো এখান থেকে একটা বুকিং পেলাম। কাস্টমারটা আছে সামনেই, 2 কিলোমিটার দূরে আছে, যদিও যাবে হচ্ছে টিটাগড়, মানে আমাদের ব্যারাকপুরের দিকেই। তো যাই হোক, ওই জন্য নিয়ে নিলাম। এবার এখানে একটা মজার জিনিস হয়েছে, শোনো। কাস্টমারটা হচ্ছে ফার্স্টে বুকিং করেছে উবের থেকে। এই দেখো, উবেরের বুকিংটা বলতে বলতে ক্যান্সেল করে দিল, ঠিক আছে, উবের থেকে। তো ওটা অ্যাকসেপ্ট করলাম। তারপরে দেখি আবার বুকিং করলো র্যাপিডো থেকে। তো ফার্স্ট উবেরের বুকিংটা নিয়ে নিয়েছিলাম, তারপরে আবার দেখি র্যাপিডো থেকে সেম জায়গার লোকেশন, ওটারও অ্যাকসেপ্ট করেছি আমি। করার পরে এখন যাচ্ছি, তো যেতে যেতে দেখলাম উবেরটা ক্যান্সেল করে দিল। তো চলো, নাহলে গিয়ে ক্যান্সেল করালাম। আমিও ঠিক করেছিলাম যে গিয়ে র্যাপিডো নেবো, উবেরটা ক্যান্সেল করাবো। দেখি নিজে থেকে ক্যান্সেল করে দিয়েছে। মানে কাস্টমার ভাবো,
এই যে তোমরা বলো না ভাড়া ক্যান্সেল হয়ে যায় কাছাকাছি গেলে, এই হচ্ছে রিজন। এই 2-3টে অ্যাপ থেকে বুক করে এবার যে আগে পৌঁছায় তারটা ক্যান্সেল করে, মানে তাকে ছেড়ে চলে যায়, আর যে লেট হয় পরে আসে তারটা ক্যান্সেল করে দেয় তখন। थोड़ा फालतू হ্যাঁ 3009 এক সেকেন্ড 3009। আপনি দুটো বুকিং করেছিলেন, উবের থেকেও বুকিং এসেছিল। হ্যাঁ একদম হ্যাঁ দেখি আমার কাছেই দুটো ঢুকে গেছে। না না ভালো করেছেন। হ্যাঁ হেলমেট পরতেই হবে, এখন ওয়্যারলেস মোডটা খুব ধরে। তো বন্ধুরা এখন হচ্ছে তোমাদের এই বিটি রোডের ওপরে খড়দা আর টিটাগড়ের মাঝখানে একটা জায়গা, ঠিক আছে। ওই বারাসাত থেকে যে কাস্টমারটাকে নিয়ে আসলাম ওই হেলাবারতলা থেকে, এখানটা নামলো। অ্যাকচুয়ালি আরো ভিতরে ছিল কাস্টমার লোকেশন, তো উনি বললো যে এখানে নামি, এখানে মানে সাইড করে দিতে, ভিতরে নিয়ে হেঁটে চলে যাবে, সরু রাস্তা নাকি যেতে অসুবিধা হতে পারে। তো যাক এরকম দেখো, এরকম ভালো কাস্টমারও কিন্তু অনেক হবে, কারণ প্রায় 500-600 মিটার ভিতরে ছিল। আমি ভাবছিলাম আর তারপরে ইউটারও নেই সেই সামনে, এখান থেকে গিয়ে আবার ইউটার নিয়ে আবার এদিকে আসতে হতো। তা উনি বললো এখানটা একটা ছোট জায়গা আছে বুঝছো, এখান থেকে মানুষ হেঁটে পারতে পারবে। তো বললো আমি এখান থেকে নিজে চলে যাবো, অসুবিধা নেই, এখানে নামিয়ে দাও, প্লাস আবার 20 টাকা এক্সট্রাও দিয়ে গেল। তো যাই হোক আপাতত এই হচ্ছে ব্যাপার। আর এখন একদম বাড়ি চলে যাচ্ছি। তো মাঝখানে আসছিল তোমাদের এই এখান থেকে হচ্ছে নিউ টাউন সিটি সেন্টার 2। এখন আর এসব দিকে যাবো না, কারণ ওই দিক থেকে আসলাম। আর মার্কেটও ভালো না খুব একটা, কালকে সোমবার আবার সকাল সকাল বেরোতে হবে। তো চলো, আর মোটামুটি দেখো ইনকাম ওই 650-700 টাকা মতো হয়েছে, একটু করে হয়েছে, খারাপ না। তো আর এখন যদি টাইম বলি তাহলে সময় হচ্ছে 5:55, মানে অলমোস্ট 6টা বাজে। তো আজকের মতো রাইডটা এখানেই শেষ করব। আর এই হচ্ছে অবস্থা। আর তোমরা কমেন্টস করে জানিও সরস্বতী পুজো কেমন কাটলো তোমাদের। আমার তো দেখো জাস্ট এভাবেই কেটে গেল, দিন থেকে রাত হয়ে গেল। তো এবারে বাড়ি যাব, ভিডিওটা বানাবো মানে ভিডিওটা প্রথমে মোবাইলে নেব, তারপরে এডিট করব, তারপরে খাবো দাবো ঘুমাবো, ব্যাস এই আর কি। তো বন্ধুরা মোটামুটি দেখো সকালে যেখান থেকে শুরু করি কাজ, অলমোস্ট এখন চলে এসেছি সেখানে লালকুটিতে, জাস্ট ওই জায়গাটা থেকে সামনে কাজ শুরু করি, প্রতিদিন ওখানেই দাঁড়াই, তোমরা সবাই জানো। তো এখন মোটামুটি যাবো বাড়ির দিকে। এখন দেখো বুকিং আসছে, এখান থেকে যাবে হাওড়া স্টেশন, কে যাবে। আর এই ব্যারাকপুরের সমস্যা হচ্ছে কি বাইক বুস্ট দেয়, তো এতটা ফেয়ারটা কমে যায়, এই জন্য 25 কিলোমিটার দিচ্ছে 200 টাকা। তো যাই হোক চলো, হাওড়া স্টেশন এমনি আমি যাই না। তো আর তোমাদেরকে একটাই কথা বলবো, বারবার করে বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো, কারণ দেখো আমার মোটামুটি এখন এই মোটামুটি 100 জনের ফ্যামিলি তো হয়ে কমপ্লিট হলো তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসে। অলমোস্ট এখন 110 মতো বোধহয় সাবস্ক্রাইবার আছে। তো দেখো আমার কাছে তোমরা কিন্তু সাবস্ক্রাইবার নও, আমার কাছে তোমরা হচ্ছে অ্যাজ এ ফ্যামিলি। কারণ এই একটা ইউটিউব চ্যানেলে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে, ইউটিউবারের কাছে সব থেকে ইম্পর্টেন্ট হলো তোমরা। কারণ দেখো একটা ভিডিও সারাদিন কাজ করি, তার মধ্যে ভিডিও বানাই, শুট করি, এডিট করি, তো এতে কি বলতো অনেকটা মোটিভেশন লাগে। আর আমার সেই মোটিভেশনটা কিন্তু দিতে পারো একমাত্র তোমরা। কিভাবে? একটা লাইক করে, একটা কমেন্টস করে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে। তো তাহলে কিন্তু জাস্ট অনেকটা মোটিভেশন পাওয়া যায়। আর একটা লাইক সত্যি কথা বলতে কি বলতো অনেকটা ইম্পর্টেন্ট একটা ভিডিওর জন্য, একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে। কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্টের জন্য কি হবে, ইউটিউব এটা বুঝতে পারবে যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, তোমরা দেখছো। মানে আমি তো বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি যে তোমরা দেখছো, কিন্তু ইউটিউব বুঝতে পারছে না। ইউটিউব তখনই বুঝতে পারবে যখন তোমরা বেশি করে লাইক করবে, বেশি করে কমেন্টস করবে, তখন। আর তখন কি করবে ইউটিউব, আজকে ধরো আমি একটা ভিডিও আপলোড করার পরে 50 জনের কাছে পাঠাচ্ছে, সেই জায়গায় তখন ভিডিও এটা কিন্তু 500 জনের কাছে পাঠাবে। তো সেক্ষেত্রে আমার চ্যানেলটা গ্রো হতে আরো অনেক সুবিধা হবে। তো তাই তোমাদেরকে কাছে একটা এইটুকু তো দেখো রিকোয়েস্ট রাখতেই পারি তোমাদের কাছে। তো
যে তোমরা একটু জাস্ট ভালো বেশি বেশি করে লাইক করো, তাহলে দেখো আরো নতুন নতুন ভিডিও আসবে। প্রতিদিন তো এমনি বেরোচ্ছি, ওই দিন থেকে ভিডিও বানাই, তো আরো আরো অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আমি ক্রিয়েট করব। আর তো ব্যাস এইটুকুই বলার যে, তো দেখো এই ভিডিওটাতে আমি আশা করছি অ্যাটলিস্ট 10টা লাইক পাবো তো, জানি নিশ্চয়ই তোমরা করে দেবে। তো 10টা লাইক আমি টার্গেট রাখছি এই ভিডিওটাতে। আর এটা দিয়েই এখান থেকে শেষ করছি, মানে এই আশাটা নিয়ে, এই হোপটা নিয়ে যে এই ভিডিওতে তোমরা আমাকে 10টা লাইক করে দেবে, জাস্ট 10টা। 110 জনের ফ্যামিলি, তার মধ্যে 10টা লাইক আই থিঙ্ক আমি আশা করছি তোমরা করে দেবে। এটুকু ভালোবাসা তো আমার প্রতি আশা করি তোমাদের আছে, আর আশা করি আর ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তো চলো, সবাইকে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো অবশ্যই রাইড উইথ মি। তো চলো, টিল দেন, টাটা, গুড নাইট, বাই বাই।